অনিরুদ্ধ ইংলিশ কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই আরও একবার। আজকে 19 নম্বর ক্লাস, ভয়েস চেঞ্জের ক্লাসের সেকেন্ড ক্লাস আজকে। গত ক্লাসে 1 নম্বর ক্লাসে আমি ভয়েস চেঞ্জে বলেছিলাম ভয়েস চেঞ্জের রুলস এবং কী ভাগে ভাগ করা যায়, কী পার্ট থাকে না থাকে। তো আজকে সেকেন্ড ক্লাস ভয়েস চেঞ্জের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, অর্থাৎ ভয়েসগুলো সবসময় ভয়েস চেঞ্জ যখন করতে হয় তখন টেন্স বেসড ভয়েস চেঞ্জ হয়। অর্থাৎ প্রথমে তোমাকে টেন্স চিনতে হবে, তারপরে সেই টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে হবে, তার রুলস আলাদা আলাদা থাকে। তো এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি এক্সাম্পল, যেমন আই ইট চাউমিন। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে গেলে কী তার রুলস আছে, নিয়ম আছে, গঠন কী আছে, সংজ্ঞা কী আছে, এটা আমি তো টেন্সের ক্লাসে বলেই দিয়েছি। তো এটা ফলো করলে বুঝতে পারবে। এরপরে আমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি যখন চিনতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তখন সেক্ষেত্রে আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে কী করতে হবে? প্রথমে আমি বলেছি যে অবজেক্ট হবে সাবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে SVO, অবজেক্ট হচ্ছে চাউমিন, তাহলে সেটাকে প্রথমে নিয়ে আসলাম। এবার এই টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কর্তার পরে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আরের যে কোনো একটা বসে। তো এখানে চাউমিনের পরে ইজ বসবে, কারণ কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ইজ বসে। তো এটাও কোথায় অ্যাম ইজ আর বসে সেটাও একটা চার্টে আমি ক্লিয়ার করে দিয়েছি। তারপরে আমার রইল বাকি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্ব এখানে হচ্ছে আমার ইট, খাওয়া, এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন বাই। সাধারণত আমি বলেছি সাবজেক্ট বাই যোগে অবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট আই, বাই যোগে হচ্ছে অবজেক্ট মি। এখানে আমার পরবর্তী ক্লাসে আমি বলে দেব যে কি থাকলে কি বসে, আই থাকলে যেমন মি হয়, ইউ থাকলে ইউ হয়, এটা আমি ক্লাস করে বুঝিয়ে দেব। এবং কিভাবে অবজেক্ট নির্বাচন করতে হয়, অর্থাৎ কিভাবে অবজেক্ট বার করতে হয়, কিভাবে সাবজেক্ট বার করতে হয়, সেটাও আমি একটা ক্লাসে ক্লিয়ার করে তোমাদেরকে বলে দেব। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।